আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি বাংলাদেশে হামের একটা মারাত্মক আউটব্রেক হয়েছে এবং জিনিসটা খুবই কনসার্নিং। মানে আমরা চেষ্টা করতেছি জিনিসটাকে যতটা কন্ট্রোলে করা যায়, তারপরও বললাম প্রায় ইতিমধ্যে প্রায় 450, প্রায় 450 জনের মতো মৃত্যুর খবর আমরা শুনতে পারছি। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো এই হাম, সেটা তো ক্রিটিক্যাল ব্যাপার। হাম থেকে আমাদের যেই সামনে যে কোনো পরীক্ষা, সেটা হইতে পারে মেডিকেল, ভার্সিটি বা চাকরি পরীক্ষা, ব্যাংক জব, যে কোনো পরীক্ষা হাম থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা শর্ট শর্ট সবসময় জিনিস দেই যেটা ইফেক্টিভ। ঠিক একইভাবে হাম থেকে আমরা কিছু ওভারঅল শর্ট জিনিস পড়বো, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আমাদের যে হাম আমরা বলি, এই হামটা তো বাংলা শব্দ, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মিজলস। কি বলা হয়? মিজলস। কি বলা হয়? মিজলস। তো এই যে মিজলস, এটা সব প্রথম প্রশ্ন যেটা তোমার করা হবে যে হাম বা মিজলস এটা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত নাকি ভাইরাস ঘটিত? উত্তর হচ্ছে এটা একটা ভাইরাস। কি ভাইরাস? আমরা সবাই পড়ছি রুবেলা ভাইরাস। এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, এক নাম্বার কথা, মিজলস বা হাম একটা ভাইরাস ঘটিত রোগ। দুই নাম্বার, ভাইরাসটার নাম কি? রুবেলা ভাইরাস। ভাইরাসটার নাম কি? রুবেলা ভাইরাস। তিন নাম্বার কথা, এই রুবেলা ভাইরাস কোন জায়গায়, মানুষের কোন জায়গায় যায় অ্যাটাক করে, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বা যেটাকে আমরা বলি শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্র সংক্রমণের মাধ্যমে ছড়ায়। এটি মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণের মাধ্যমে ছড়ায়। যদিও এটা অ্যাকচুয়ালি আমরা প্রকাশ পাই হচ্ছে স্কিনে, তাই না? হামে কি হয়? স্কিনে একটা র্যাশ ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে স্কিন র্যাশ কি ঘটে? স্কিন র্যাশ ঘটে, যেটা হামের একদম প্রাথমিক লক্ষণ। সাথে একটা আমাদের জিহ্বার পিছনের দিকে একটা ছোট সাদা ফোড়ার মতো একটা, কি বলবো, অঞ্চল তৈরি হয়, বা একটা ছোট্ট সাদা বিষ ফোড়া আছে না, সেরকম একটা ফোড়া তৈরি হয়। এটাকে বলা হয় কপ্লিক্স স্পট। কি বলা হয়? কপ্লিক্স স্পট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তা কপ্লিক স্পট দেখা যায় হচ্ছে আমার হামে, আবার স্কিন র্যাশও দেখা যায় হামে। সাধারণত সকল ভাইরাল ডিজিজেই আমরা একটু র্যাশ পাই, লালচে লালচে ভাব পাই। তাহলে এক নাম্বার কথা আমি বলছি হাম, হাম ভাইরাস ঘটিত রোগ। দুই নাম্বার কথা, কোন ভাইরাস? রুবেলা। কিসের মাধ্যমে ছড়ায়? শাসনতন্ত্রের সংক্রমণের মাধ্যমে ছড়ায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এটা একটা ভাইরাস, এক সূত্র বিশিষ্ট একটা আরএনএ ভাইরাস। তাহলে হাম, হাম ভাইরাস বা রুবেলা ভাইরাস, এটা একটা কি ভাইরাস? এক সূত্র বিশিষ্ট আরএনএ ভাইরাস। ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা জানছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে হামের কিছু জটিলতা আছে। অর্থাৎ হামটাকে আমরা যদি ঠিকমতো কন্ট্রোল না করতে পারি বা ট্রিটমেন্ট না দেই, তাহলেই বললাম আমাদের এখান থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি, এবং সেখান থেকেই বললাম মৃত্যুগুলা হচ্ছে, স্পেশালি শিশুদের। সাধারণত বয়স্কদের হাম হয় না, হতে পারে, হয় না। তবে শিশু, সেটা হলে আরো সমস্যা। শিশুদের হইলে আমরা যদি কন্ট্রোল করতে পারি, সেটা বেশি কমপ্লিকেশন সৃষ্টি করে না। বাট যদি আমরা ঠিকভাবে এটাকে কন্ট্রোল না করি, বিভিন্ন কমপ্লিকেশন হইতে পারে। তার মধ্যে একটা কথা হচ্ছে নিউমোনিয়া, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শিশুর বললাম এই নিউমোনিয়াটা হচ্ছে। দুই নাম্বার, মারাত্মক ডায়রিয়া হয় এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা ঘটে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ঘটে। সাথে আর একটা জিনিস হয় সাধারণত, যদিও এটা খুব মারাত্মক কমপ্লিকেটেড পর্যায়ে গেলে, মেনিনজাইটিস। মেনিনজাইটিসও ঘটে। তাহলে হামের কারণে কি কি কমপ্লিকেশনস পাইলাম? নিউমোনিয়া পাইলাম, ডায়রিয়া পাইলাম, ভিটামিন এ ডেফিসিয়েন্সি পাইলাম এবং মেনিনজাইটিস পাইলাম, ইফ আনকন্ট্রোলড, আচ্ছা, বা আনট্রিটেড। এখন আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা হামের জন্য কোন টিকাটা ব্যবহার করি। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উত্তর হচ্ছে MR টিকা, তাই না? MR ভ্যাকসিন ইউজ করি। কি ভ্যাকসিন ইউজ করি? MR ভ্যাকসিন। তো এখন এই এমআর ভ্যাকসিন দেওয়ার ডোজ হইতেছে দুইটা। কয়টা ডোজ? দুইটা ডোজ। একটা হচ্ছে ফার্স্ট ডোজ আমরা লিখলাম, আর একটা হচ্ছে সেকেন্ড ডোজ লিখলাম। ফার্স্ট ডোজটা দেওয়া হয় আফটার আফটার শিশুর 9 মান্থ বয়স হওয়ার পরে। অর্থাৎ 9 মাসের আগে কখনোই হামের টিকা দেওয়া হয় না, বা দেওয়া ঠিকও না, বা দেওয়া যাবে না। কারণ তখনও 9 মাসের আগ পর্যন্ত মায়ের দেহের যে অ্যান্টিবডিটা, সেটা শিশুর দেহে থাকে। তো এই ক্ষেত্রে একটা ক্রস রিয়াকশন হয়ে যেতে পারে। সো আমরা সেদিকে যাচ্ছি না। মানে আমার
উচিত টিকা দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি? শিশুর দেহে যেন নিজস্ব একটা অ্যান্টিবডি প্রোডাকশন হয় বা অ্যান্টিবডি তৈরি হয়। এখন শিশুর দেহে অটোমেটিকলি মায়ের অ্যান্টিবডি কাজ করতেছে, ওইখানে যদি আমি এই টিকাটা দেই তখন বললাম শিশুর দেহের নিজ থেকে কোনো অ্যান্টিবডি যেটা সারা জীবন তাকে প্রতিরক্ষা দিবে সেই অ্যান্টিবডি তৈরি হবে না। সো সবসময় মনে রাখতে হবে এমআর ভ্যাকসিনের ডোজ দুইটা, একটা হচ্ছে 9 মাসের পর, জন্মের 9 মাসের পর ফার্স্ট ডোজ, আর একটা হচ্ছে 15 মাস পূর্ণ হলে সেকেন্ড ডোজ। তাহলে 9 মাস, আর একটা হচ্ছে আফটার 15 মান্থ। এই কথা দুইটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এমআর ভ্যাকসিন দেওয়া হয়। হামের ভ্যাকসিনের নাম কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এমআর ভ্যাকসিন। ডোজ কয়টা? দুইটা। প্রথম ডোজ 9 মাসের পর এবং সেকেন্ড ডোজ বা লাস্ট ডোজ 15 মাস পর। এখন প্রশ্ন হচ্ছে এই যে এমআর ভ্যাকসিন মিজেলস এবং রুবেলা এই দুইটার এগেইনস্টে প্রতিরক্ষা দেয়, এটা আসলে একটা কি ভ্যাকসিন? এটা একটা লাইভ অ্যাটেনুয়েট ভ্যাকসিন। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, বা যেটাকে আমরা বলি হচ্ছে বাংলায় জীবন মৃত টিকা। জীবন মৃত টিকা। আচ্ছা, এখন আসো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সাধারণত 4 বছর পর পর হামের টিকা কর্মসূচি পরিচালনা করা হয় সারা দেশে। লাস্ট করা হয়েছিল, এখন আমি যখন ভিডিওটা বানাইতেছি 2026 সালে, আজকে কয় তারিখ? 15 মে। সর্বশেষ 2020 সালে দেওয়া হয়। সর্বশেষ কত সালে? 2020 সালে। 24 সালে দেশের পরিস্থিতির জন্য টিকা দেওয়া হয় না, জুলাই আন্দোলন, সরকার পরিবর্তন এটসেট্রার জন্য। আচ্ছা, তাহলে আমরা লাস্ট দিছি কত সালে? 2020 সালে। এইটুক মনে রাখলেই হবে। হ্যাঁ, সামনে যদি দেওয়া হয় সেটা আলাদা কথা। আমাদের দেশব্যাপী ক্যাম্পেইন কথা আলাদা, আর এখন যেটা দেওয়া হচ্ছে সেটা বললাম আলাদা। সো আমরা যদি এখনো দেখানো হয় যে সর্বশেষ কত সালে হামের যেই ক্যাম্পেইন বা হামের যেই বিশেষ হামের টিকা কর্মসূচি পরিচালনা করা হয়, আমরা 2020 সালে দিব। লাস্ট যেটা, সেটা হচ্ছে দেশের প্রায় 95% টিকা সহায়তা আসে কোথা থেকে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বলবে দেশের অধিকাংশ বা ম্যাক্সিমাম টিকা সহায়তা আসে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, এই সংস্থাটা, এই সংস্থার নামটা বলে আমাদের মুখস্থ রাখতে হবে। মোটামুটি হাম থেকে আমরা যতটুকু কম্প্যাক্টে পসিবল, যেগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেগুলি পরীক্ষায় আসার মতো, সেগুলি আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।